আমার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল। তুমি কেন আমায় তোমার কাছে যেতে দিচ্ছ না? আমি তো এক্ষুনি যোগিনী মাতাদের এখান দিয়ে এগিয়ে যেতে দেখলাম। তাহলে আমি কেন এগিয়ে যেতে পারছি না? আমি আবার চেষ্টা করছি। মা, কোথায় তুমি? আমি কেন তোমার কাছে যেতে পারছি না? এই পথে কেন প্রবেশ করতে পারছি না আমি? যোগিনী মাতারা তো আমাকে এখানেই নিয়ে আসলেন, আর আমি ওনাদের ভেতরেও যেতে দেখলাম। তাহলে এই বাধা আমার পথে কেন আসছে? বাধা ভেদ করে কেন মায়ের কাছে যেতে পারছি না? পুনরায় চেষ্টা করছি আমি। হতে পারে মা জানে না যে মায়ের পুত্র গণেশ এখানে এসেছে আর বারবার যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, আমি মায়ের কাছে পৌঁছবই, কিন্তু তার জন্য শক্তির সঙ্গে সঙ্গে বুদ্ধিরও প্রয়োগ করতে হবে আমাকে। এইটাই সেই অদৃশ্য বাধা। এক্ষুনি এটাকে আমি ধূলিসাৎ করছি। সুরমশাই, সাহায্য করুন আমায়। পুনরায় চেষ্টা করি। এইবার এই অদৃশ্য বাধাকে অবশ্যই চূর্ণ করব। মা, আমি তোমার পুত্র গণেশ, কিন্তু কেন আমি ভেতরে যেতে পারছি না? মা, আমাকে তোমার কাছে নিয়ে চলো মা। 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 আমি খুবই লজ্জিত দেবগণ। আমি ওই পাশা খেলার নেশায় মত্ত হয়ে আমি আমার ইন্দ্রাসন, নিজের পদ, নিজের মান, নিজের প্রতিষ্ঠা সবকিছু হারাতে যাচ্ছিলাম। এমনকি আমি আপনাদের প্রত্যেককে মহাসংকটে ফেলে দিয়েছিলাম। আমি নিজের ক্ষণিক আবেগের জন্য আমি যে ভুল করেছি, সেই কারণে আমি আপনাদের প্রত্যেকের থেকে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দেবেন দেবগণ। ইন্দ্রদেব, যা হয়েছে সেটা ভুলে যান। আমাদের তো কৃতজ্ঞ থাকা উচিত প্রথম পূজ্য গণেশের কাছে। আর একবার তিনি সঠিক সময়ে উপস্থিত হয়ে আমাদের সংকট মুক্ত করেছেন। বিঘ্নহর্তা গণেশ মহাশয় আর দেব সেনাপতি কুমার কার্তিকেও তো এবারের মতো আমাদের উদ্ধার করেছেন, কিন্তু আমাদের এখন আর অসতর্ক থাকলে চলবে না। আমাদের অসুরগণের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেবরাজ ইন্দ্র, আমার মতে তো আমাদের দেব সেনাকে গতিশীল করে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ ইন্দ্রদেব, অগ্নিদেব ঠিকই বলেছেন।
এ অবশ্যই কোনো সংকটের সূচনা। দেবগণ, আমাদেরকে গিয়ে দেখতে হবে। চলুন। দেবগণ, আমি আগেই বলেছিলাম এ নির্ঘাত কোনো শত্রুর আক্রমণের সংকেত। সাবধান হয়ে যান। দেবগণ, নিজের নিজের অস্ত্রকে আহ্বান জানান। আমাদের অস্ত্র সমূহের কি হচ্ছে? সূর্যদেব, অগ্নিদেব, বরুণদেব, পবনদেব, এটা কি হচ্ছে? আমরা নিয়ন্ত্রণ হারাচ্ছি কেন? দেবগণ, এসব কি হচ্ছে? নিজের অস্ত্রকে নিজেদের নিয়ন্ত্রণে রাখুন। এত বিচিত্র দৃশ্য তো আমি এর আগে কখনো দেখিনি। এই অস্ত্র গতিশীল হয়ে উপরের দিকে কি করে যাচ্ছে? কি হচ্ছে এখানে? কি এমনটা আমাদের সাথে করছে? দেখুন, আমাদের অস্ত্র একত্রিত হয়ে একে অপরের সাথে সংযুক্ত হচ্ছে। এ কেমন বিচিত্র সংকট! এই নির্জীব অস্ত্র উপরে উঠে একজোট কি করে হতে পারে? এখন আমাদের অস্ত্র শস্ত্র জীবন্ত হয়ে উঠছে। ইন্দ্রদেব, দেখুন। এসব কি হচ্ছে? অসুর সেনাগণের রূপ নিচ্ছে আমাদের অস্ত্রসমূহ। কি হলো দেবরাজ ইন্দ্র, চিনতে পারলেন আমাকে? আমি হলাম শুম্ভর প্রধান সেনাপতি ধূম্রলোচন। হ্যাঁ ইন্দ্রদেব, আমি হলাম ধূম্রলোচন। বসা খেলায় আপনার জেতা উচিত হয়নি ইন্দ্রদেব, কিন্তু জিতে গেলেন। এবার তার পরিণাম ভোগ করতে হবে আপনাকে। মা, আমাকে তোমার কাছে নিয়ে চলো মা। মা, আমাকে তোমার কাছে নিয়ে চলো মা। মা, আমাকে তোমার কাছে নিয়ে চলো মা। পুত্র গণেশ, মা, আমি জানি তুমি আমার নিকটেই রয়েছো। আমিও তোমার সাথে দেখা করার জন্য ব্যাকুল, কিন্তু আমি তোমায় ভেতরে প্রবেশের অনুমতি দিতে পারবো না। কিন্তু কেন মা? মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এখানে বেশিক্ষণ থাকবো না। শুধু তোমার সঙ্গে দেখা করে এখান থেকে চলে যাব মা। পুত্র গণেশ, তুমি তো জানো
যে আমি এখানে খুব বড় এক উদ্দেশ্য নিয়ে এসেছি, যে কারণে আমার কাছে শুধু স্ত্রীরাই থাকতে পারবে। সেই জন্য এখানে প্রবেশ করাতে আমি তোমায় পারবো না। যদি তুমি আমার সাথে দেখা করতে চাও তাহলে তোমাকেও নারী রূপ ধারণ করে এখানে আসতে হবে, না হলে তোমার এখানে প্রবেশ অসম্ভব। না হলে তোমার এখানে প্রবেশ অসম্ভব। নারী রূপ মা, কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো পুরুষ। ও অগ্নিদেব, আমার সম্মুখীন হওয়ার জন্য দেবসেনাকে প্রস্তুত করতে চেয়েছিলে না তুমি? তো এর প্রত্যুত্তরে আমরা তোমায় একটা চমক দিতে চাই। তোমরা দেবতারা যাই করো না কেন তা খুব ধীরে সুস্থে করো। এখানে তোমরা সেনা তৈরি করার প্রস্তুতি নিচ্ছ আর আর আমরা আমাদের সেনা নিয়ে চলেও এলাম। তাহলে এই হলো দেবরাজ ইন্দ্রর রাজভবন। তাহলে এটাই হলো দেবরাজ ইন্দ্রর সিংহাসন। শুম্ভ এখানে? কি হলো ইন্দ্রদেব, হঠাৎ আমাদের এই সাক্ষাৎকারে কি আপনি অবাক হয়ে গেলেন? ইন্দ্রদেব, এই দুষ্ট আমাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছে দেবগণ। কি হলো মিত্র দেবরাজ, তুমি আমাদেরকে দেখে প্রসন্ন হওনি মনে হচ্ছে। আরে আমরা তো শুনেছিলাম যে স্বর্গে মিত্রদের অভিবাদন বড়ই আয়োজনের সাথেই হয়। দেবতাকে শুধু শুধু দোষ দিচ্ছ তুমি ভ্রাতা শুম্ভ। ওনারা আমাদেরকে কিভাবে অভিবাদন জানাতেন? আমাদের আগমনের কোনো পূর্ব সূচনা ছিল না এনাদের কাছে। ইন্দ্র, আমাদেরকে এখানে দেখে আশ্চর্য হয়ে গেলে না তুমি? আশ্চর্য তো আমি অবশ্যই, কিন্তু তোমাকে এখানে দেখে নয়, তোমার নির্লজ্জতা আর এই ঔদ্ধত্য দেখে। তুমি ছলনা করেছো আমার সাথে, যার পরিণাম স্বরূপ প্রথম পূজ্য শ্রী গণেশ তোমাকে উচিত শিক্ষা দিয়েছে। কিন্তু তুমি তো হলে একজন নির্লজ্জ। এত সহজে তুমি সবকিছু ভুলে গেলে। কিচ্ছু ভুলিনি আমরা, কিচ্ছু না। আর এই জন্যই আমি আবার এসেছি সেই সব ছিনিয়ে নিতে, যার উপর একমাত্র আমার অধিকার আছে। মা তো কেবল আমাকে সংকেত দিয়েছে যে এই বাধা পার করতে গেলে আমাকে নারী রূপ গ্রহণ করতে হবে। মা যখন এটা বলেছে তার কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই থাকবে। আমি বরং প্রভু শ্রী মহাগণপতির কাছে পথ প্রদর্শনের প্রার্থনা করি। উনি নিশ্চয়ই আমার সমস্যার সমাধান বার করবেন। শ্রী মহাগণপতি, আমায় পথ দেখান, দর্শন দিন প্রভু, দর্শন দিন। नमस्ते ब्रह्मरूपाय विष्णुरूपाय ते नमः।
नमस्ते रुद्ररूपाय करिरूपाय ते नमः विश्वरूप स्वरूपाय नमस्ते ब्रह्मचारिणे भक्तप्रियाय देवाय नमस्तुभ्यं विनायक ॐ सिद्धिबुद्धि सहिताय महागणपतये नमः। পুত্র গণেশ, প্রণাম শ্রী মহাগণপতি। আমি জানি গণেশ যে তোমার মনের দ্বিধা দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ প্রভু, আমি অসম্ভবকে সম্ভব কি করে করব? পুরুষ থেকে নারী কি করে হব? না হলে মায়ের সঙ্গে দেখা করার আর কি উপায় আছে আমার কাছে প্রভু? পুত্র গণেশ, এই সংসারের রচনা পুরুষ এবং তার শক্তি অর্থাৎ নারী এবং পুরুষের মিলনেই হয়েছে। সেই জন্য নারী তত্ত্ব তো নারী পুরুষ সকলের মধ্যেই উপস্থিত। পুত্র, তোমাকেও নিজের ভিতরের সেই নারী তত্ত্বকে অনুভব করে নারীর রূপ ধারণ করে মাতার কাছে যেতে হবে। আমার পথ প্রদর্শন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু। ইন্দ্র, তোমার এই ছলনার কথা কেন শুনবো আমরা? সেই পুরনো কথা ভুলে গেছো তুমি? তুমি ছলনার দ্বারা আমাদের ভ্রাতা নমচিকে বধ করেছিলে। তার ফল তোমাকে আর তোমার দেবতাগণকে অবশ্যই পেতে হবে, অবশ্যই। এই পাপের জন্য উচিত শাস্তি এইবার তুমি পাবে। কথোপকথনের সময় শেষ হয়েছে। সৈনিকগণ, আক্রমণ! আক্রমণ! দাঁড়াও! যত অস্ত্র তুমি হাতে নেবে তত আমার শক্তি বর্ধিত হবে অগ্নিদেব। অগ্নিদেব, পরাজয়ের জন্য প্রস্তুত হও। সৈনিকগণ, আক্রমণ! বরুণ দেব, আমার শক্তির সামনে দাঁড়াতে পারবে না তুমি। কে যে কার সামনে দাঁড়ানোর সামর্থ্য রাখে এটা এক্ষুনি বুঝতে পারবে রক্তবীজ। এই অসুর কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োগ কেন করছে না? নিরস্ত্র যোদ্ধার ওপর নিজের অস্ত্রের প্রয়োগ কি করে করব আমি? এটা খুব অনুচিত হবে। তাহলে আমি আমার নারী স্বরূপকেই দেখেছিলাম সেই জলের প্রতিচ্ছবিতে। যদি আমার ভেতরে লুকিয়ে থাকা নারী শক্তির বহিঃপ্রকাশ করতে হয় তাহলে আমাকে সর্বোচ্চ নারী শক্তির কাছে প্রার্থনা করতে হবে, যে আমার জীবনের উৎস, আমার সবচেয়ে কাছের নারী, যে সাহস, শক্তি, সৌন্দর্য আর স্নেহর প্রতিরূপ, যে দয়া আর মমতার সাগর, যার মধ্যে বিনম্রতাও আছে আর অভিমানও আছে, যে মা লক্ষ্মীর মতো সুন্দর রূপ ধারণ করে
আর মা সরস্বতীর মতো বিদ্যা আর বুদ্ধির অধিকারী, যে মাতা আদি শক্তির সমান শক্তি স্বরূপিণী। আজ আমি পার্বতী পুত্র গণেশ আমার ভেতরে লুকিয়ে থাকা সেই নারী শক্তিকে আহ্বান জানাই। विनायकी महादेवी जय जय जन्म परीक्षदा विनायकी महादेवी जय जय जन्म परीक्षदा विनायकी महादेवी जय जय जन्म परीक्षदा আমার এই স্বরূপ কি সুন্দর, আর এই রূপে আমার এই বস্ত্র আর আমার অলংকার কি সুন্দর দেখতে লাগছে আমার এসব পরে। মা বলেছিল যে এই রূপ ধারণ করে আমি মায়ের সঙ্গে দেখা করতে মায়ের কাছে যেতে পারবো। আমি মায়ের কাছে যাব। আরে ওহো, কি যে করি, এখন এই বস্ত্রে অভ্যস্ত নই না, তাই আমার পা আটকে যাচ্ছে। এবার এভাবে আমি কি করে যাব? এটাই সঠিক বলে মনে হচ্ছে। আরে ওহো, আবার পড়ে গেলাম আমি। এটাকে আরো উঁচু করে ধরে যেতে হবে। আরে এইখানেই তো থাকে সেই অদৃশ্য বাধা। এবার তো এটা পার করে এগিয়ে যেতে আমার আর কোনো সমস্যা হবে না। মায়ের এই স্থান তো অত্যন্ত সুন্দর, কিন্তু আমার মন তো এই শাড়ির দিকেই পড়ে আছে, আর এর জন্যই আমি বারবার পড়ে যাচ্ছি। কিন্তু এই শাড়িটাকে সামলাতেই হবে আমাকে। ওহো, আমাকে খুব সাবধানে এগিয়ে যেতে হবে। এ কি, এর রক্তের ফোঁটা থেকে এর অনেক প্রতিরূপ উৎপন্ন হয়ে গেছে। দেখলে অরুণ দেব, তুমি যত আমার রক্ত ঝরাবে তত আমার প্রতিরূপ তোমার সামনে দেখতে পাবে। যাও আমার সৈনিকেরা, এই দেবতাকে পরাজিত করো। ইয়া! 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 এ কি, আমার অস্ত্র কোথায় যাচ্ছে? এই অস্ত্র ধূম্রলোচনের সৈনিকে পরিবর্তিত হলো কি করে? কোনো ব্যাপার নয়,
এদের জন্য আমার শক্তিই যথেষ্ট। দুষ্ট অসুর, তোমরা যাই করো না কেন, কিন্তু তোমাদের এই কপট প্রয়াস আমি কিছুতেই সফল হতে দেব না। এবার আমি আমার অন্য দিব্য শক্তি দিয়ে তোমাদের ভস্ম করে দেব। কতক্ষণ আমাদের আটকাবে দেবতারা? স্বর্গলোক তো আমরা নিয়েই ছাড়বো। ব্যাস, আর কিছু মুহূর্ত বাকি। ওহো মা 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 পুত্রী বিনায়কী, পুত্রী পড়ে যেও না। প্রণাম মা। আমি কতদিন ধরে তোমাকে দেখার জন্য অপেক্ষা করছিলাম, তুমি জানো মা। আমিও তোমায় দেখার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু এই রূপেও তোমায় অত্যন্ত সুন্দর দেখাচ্ছে পুত্রী। এই রূপেও পুত্র গণেশকে কি অপূর্ব দেখাচ্ছে। কিন্তু ওর শাড়ি এইভাবে ধরে আছে কেন? ওহ, ওর শাড়ি তো ঠিক করে পরাই হয়নি। বুদ্ধির দেবতা আমার পুত্র বিঘ্নহর্তা, প্রথম পূজ্য, কিন্তু শাড়ি পরার অভ্যেস তো ওর নেই। তুমি আমায় দেখে হাসলে কেন? আমার কি এই রূপ সুন্দর নয়? আমাকে কি বিচিত্র লাগছে? না না পুত্রী, তোমায় তো ভীষণ সুন্দর দেখাচ্ছে, কিন্তু এই শাড়ি তুমি একদমই ঠিক করে পরতে পারোনি। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পরতে হয়। পুত্রী, এটা তো আমার সৌভাগ্য যে আমি আমার পুত্রীকে প্রথমবার শাড়ি পরা শিখিয়ে দিচ্ছি। এই মুহূর্ত মা এবং পুত্রীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। विनायकी महादेवी दैत्य जन्म परिषदा विनायकी महादेवी। নাও, তোমার আর হাঁটতে একটুও কষ্ট হবে না। পুত্রী, তোমার এই নারী অবতার কেবল সুন্দরী নয়, অদ্বিতীয়। তোমার এই নারী রূপ জগতে বিনায়কী নামেই প্রতিষ্ঠিত হবে। এবার আমি বুঝতে পেরেছি মা, যে তোমার মামির পিসিমা প্রস্তুত হতে এত সময় কেন লাগে। এই নূপুর, এই কানের দুল, এই বস্ত্র আর অলংকার পরতে সময় তো লাগবেই, কারণ সুন্দর তো দেখতে লাগে, তাই না?
যতই সুন্দর হোক না কেন, কিন্তু আমার পুত্রী বিনায়কের চেয়ে সুন্দর হওয়া সম্ভব নয়। এবার তো আমি খাদ্যের একটি দানাও তখনই গ্রহণ করব যখন স্বয়ং মা নিজে হাতে আমায় খাওয়াবে। আমার পুত্রী এখনো অভুক্ত। আমাদের স্বর্গলোকে এসে দেবতাদের সঙ্গে যুদ্ধ করার সাহস দেখাচ্ছ তোমরা? মনে হচ্ছে দেবতাগণের দিব্য দৃষ্টি সম্পর্কে তোমাদের সম্যক জ্ঞান নেই। শুধু ধৃষ্টতা নয় অগ্নিদেব, তোমাদের স্বর্গলোকে তোমাদেরই পরাজিত করব আমরা। পবন দেব, আমাদের বিদ্যুৎ শক্তির মুখোমুখি তুমি হতেই পারবে না। এখন আমি নিরস্ত্র হয়ে পড়েছি, কিন্তু তবু আমি এদের সম্মুখীন হব। দুঃসাহসী নিশুম্ভ, আজ তোমাকে এই ঔদ্ধত্যের উচিত জবাব দেব। আমার প্রচন্ড শক্তি আর তেজের সামনে তুমি কিছুতেই দাঁড়াতে পারবে না। দেবরাজেন্দ্র, তুমি আমার ভ্রাতা নমুচিকে মল্লযুদ্ধে পরাজিত করেছিলে না? যদি সাহস থাকে এসো আর আমায় পরাজিত করে দেখাও। এসো। এই তোমার কেমন জিদ পুত্রী? এমনটা কেউ কখনো করে? তুমি জানো আমি কতটা চিন্তিত হয়ে পড়েছিলাম। তুমি যদি না খাও তাহলে। पार्वती के मन में उमड़ी ममता, माँ की गोद में आए विघन हरता। কি হয়েছে পুত্রী, তুমি হাসছো কেন? মা, কতদিন বাদে আমি এরকম পেট ভরে খেলাম। না না, মানে তোমার হাতে খেলাম আর তোমার স্নেহপূর্ণ আলিঙ্গনও প্রাপ্ত করলাম। আমার তো এটাই ইচ্ছে যে আমাদের এই আনন্দ আর ভালোবাসা এইভাবেই চলতে থাকুক। কিন্তু আমাকে শীঘ্রই মাকে অসুরদের সাম্রাজ্য আর ওদের অত্যাচারের ব্যাপারে বলতে হবে। শুম্ভ নিশুম্ভ নিশ্চয় সংসারে রাজত্ব করার জন্য যুদ্ধ শুরু করে দিয়েছে।
এসো মিত্র দেবরাজ, এসো, লড়াই করো আমার সাথে, আঘাত করো আমায়, আঘাত করো। সাহস যদি থাকে আমার দৈব শক্তির সামনাসামনি হও নিঃসম্ভ। আমার ক্রোধ জাগ্রত করে তুমি এক ভয়ঙ্কর সংকটের সৃষ্টি করে ফেলেছ নিঃসম্ভ। এখন আমার তেজই আমার অস্ত্র হয়ে এই মুহূর্তে তোমাকে বিনাশ করবে। সূর্যদেবের ক্রমাগত আক্রমণের সম্মুখীন হওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এর প্রবল উত্তাপে আমার চোখ ঝলসে যাচ্ছে। ভ্রাতাসম্ভ, আমার ভ্রাতা নিশুম্ভকে আঘাত করার সাহস করেছো তুমি সূর্যদেব। এই দুঃসাহসের দণ্ড তোমাকে অবশ্যই দেব আমি। এবার অসুর মহানায়ক শুম্ভের এমন ক্রোধাগ্নি জ্বলবে যার থেকে বাঁচার কোনো উপায় দেবতারা খুঁজে পাবে না। আমি জানি শুম্ভ, তোমার বরদানের জন্য আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না, কিন্তু যেভাবে তোমার অগ্রজ নমচিকে বধ করেছিলাম আমি, সেইভাবে তোমাকেও বিনাশ করবার চেষ্টা তো আমি করতেই পারি। আর যদি আমি সেটাতে অসফল হই তাহলে তোমার ক্ষতি তো আমি অবশ্যই করব। ভ্রাতা নিশুম্ভ, তুমি মুক্ত হও। স্বর্গ হবে আমাদের, আর ওখানকার বন্দী হবেন এই দেবতা। যা ঘটে গেছে আর যা কিছু ঘটছে আমি খুব ভালো করেই জানি পুত্রী। কি তুমি সব কিছু জানো মা? হ্যাঁ পুত্রী, শুম্ভ নিশুম্ভ কেমন আতঙ্ক ছড়াচ্ছে তা আমি জানি। মা, আমি আর দাদা তোমাকে এটাই বলবো বলে খুঁজে বেড়াচ্ছিলাম, কারণ আমাদের মতে ওই দুই অসুর শুম্ভ নিশুম্ভ অবশ্যই স্বর্গে নিজেদের অধিকার স্থাপন করার জন্য নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করবে, এবং সেটা তুমিই আটকাতে পারো মা। তাই মা, এবার তো তুমি আমার সঙ্গে ফিরে চলো। না পুত্রী বিনায়কী, আমি তোমার সাথে যেতে পারবো না। কিন্তু কেন মা? পরিস্থিতি এখন অত্যন্ত কঠিন। ওই দুই অসুরের জন্য যে কোনো সময় যা খুশি হতে পারে। তার জন্য আমায় কোথাও যাওয়ার প্রয়োজন নেই পুত্রী। শুম্ভ নিশুম্ভের অপকর্ম ওদের আমার কাছে নিয়ে আসবেই। পুত্রী,
এটাও মনে রেখো যে তুমি তোমার বিনায়কী রূপ আমার সাথে দেখা করার জন্য ধারণ করনি। এর পেছনে খুব বড় একটা কারণ আছে। বড় কারণ? এমন কোন কারণ মা? এখন সময় এসেছে দেবতা এবং ত্রিদেবদের মধ্যে থাকা নারী শক্তি প্রত্যক্ষ রূপে প্রকট হওয়ার, আর শুম্ভের অন্তরে নিহিত নারী শক্তিও বহিঃপ্রকাশে বাধ্য হবে, যার দ্বারা শুম্ভ এবং নিশুম্ভের বধ হবে, আর সংসার এই দুষ্টদের আতঙ্ক, অত্যাচার এবং অন্যায় কর্ম থেকে মুক্তি পাবে। শুম্ভ নিশুম্ভর বধ করার জন্য আমাদের নিজেদের নারী শক্তিকে বহিঃপ্রকাশ করতে হবে। যখন আমি নিজেই অসুরদের বধ করতে পারি, তোমার সাহায্য করতে পারি, তাহলে আমার এই রূপ ধারণ করার কি দরকার, তাই না? আমার তো পুরুষ রূপই যথেষ্ট। বিনায়কী, নারী শক্তিকে কখনো দুর্বল ভাবতে নেই। মায়ের রূপে নারী এক কোমল হৃদয়, জন্মদাত্রী এবং পালন কর্ত্রী। অন্যায়ের সীমা ছাড়িয়ে গেলে নারী নিজের উগ্র এবং কঠোর রূপে অন্যায়কারীকে শাস্তি দেওয়ার জন্য সক্রিয় হয়ে ওঠে। কিন্তু মা, আমি অন্য দেবতাদের কি করে বোঝাবো যে ওনাদের নিজেদের নারী স্বরূপ ধারণ করতে হবে? এই দায়িত্ব তো এখন তোমার, বিনায়কী। নিজের মতো অন্যান্য দেবতাদের মধ্যেও নারী শক্তিকে জাগ্রত করো, আর শুম্ভ নিশুম্ভকে আমার কাছে আসতে বাধ্য করো, যাতে আমি ওদের নারীত্বের সঠিক অর্থ বোঝাতে পারি, নারীদের প্রতি ওর অত্যাচারের উপযুক্ত শাস্তি দিতে পারি। আমি জানি যে মা আমাকে কি করতে বলছে, কিন্তু আমি সেই কার্য করব কি করে? যে মতো অন্যান্য দেবতাদের মধ্যেও নারী শক্তিকে জাগ্রত করো, এই দায়িত্ব এখন কেবল তোমার, বিনায়কী। मुझे ज्ञात है कि माँ मुझे क्या करने के लिए निर्देशित कर रही है, কিন্তু আমি मैं उस সেই कार्य দায়িত্ব को কি पूर्ण করে करूंगी পালন कैसे? করব? তোমার यहाँ से लौटना चाहिए पुत्र। এক্ষুনি যেতে হবে আমার। এখন আমার মন ভরেনি যে, কিন্তু মায়ের আদেশ যখন, তাহলে তার পালন তো করতেই হবে। প্রণাম মা। ইন্দ্রদেব, তুমি আমার ভ্রাতা নমুচিকে বধ করেছিলে, আর আজকে সূর্যদেব আমার অনুজের প্রাণ নেওয়ার চেষ্টা করলো। এটা উচিত নয় ইন্দ্রদেব। এখন দেখো, আমি অসুর মহানায়ক শুম্ভ তোমাদের এই অপরাধের শাস্তি স্বরূপ তোমাদের প্রত্যেকে কি দুর্দশা করবো আমি। সবাই মুক্ত হয়ে যাও। আমি তোমাদের তো মুক্ত অবশ্যই করেছি ইন্দ্রদেব, কিন্তু এতে প্রসন্ন হওয়ার কোনো কারণ নেই। যদি আমি তোমাদের সবাইকে স্থির করে ছেড়ে দিতাম, তাহলে তোমরা স্থির হয়ে থাকতে। কিন্তু আমি তোমাদের বারবার প্রতারিত করে তোমাদের উপর আমি প্রতিশোধ নেব। তোমাদের সবাইকে আমি মুক্ত করেছি, পুনরায় বন্দী করব বলে। এই স্বর্গে আমার এই অসুর মহারাজ শুম্ভের অধিকার হলো। পিছলি বর্ষ প্রথম পূজ্য গণেশ তোমাদের সকলের রক্ষা করেছিলেন। এবার কোথায় গেলেন উনি? এবার তোমাদেরকে আমার হাত থেকে কে বাঁচাবে? ইন্দ্রদেব, মা,
তুমি আমাকে তোমার কাছে যাওয়ার অনুমতি দিলে, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু দাদা তোমার কাছে যাওয়ার ইচ্ছে অসম্পূর্ণই থেকে গেল মা। জানি না দাদা সেই সুযোগ কবে পাবে, আর তুমি কবেই বা কৈলাসে ফিরবে মা। দাদা এসে গেছে। দাদা তোমাকে এই রূপে চিনতেই পারবে না, অসুবিধায় পড়ে যাবে দাদা। তাই আমাকে নিজের রূপ গ্রহণ করতে হবে এখন। আরে না, এটাই তো সঠিক সুযোগ। যখন বিলায়কে রূপ ধারণই করেছি, তাহলে দাদার সঙ্গে একটু মজাই করে নি। খুব আনন্দ হবে আমার। गणेश गणेश कहाँ तुम्ही कहाँ हो तुम्ही गणेश गणेश कहाँ हो तुम्ही रानुज कहाँ हो तुम्ही गणेश कहाँ रानुज देवी হ্যাঁ বলুন। क्या आपने কি মধুর কণ্ঠস্বর আপনার। শুনে আমার মন তো অত্যন্ত প্রসন্ন হয়ে উঠল। আবার কিছু বলুন না। अकस्मात इस प्रकार आपके समक्ष आने के लिए मैं क्षमा चाहता हूँ, किंतु यहाँ आने का मेरा केवल एक ही प्रयोजन है, अपने भ्राता को खोजना। और वो यहाँ नहीं है तो हम आगे बढ़ते। चलिए मुर्शिद जी, हम आगे बढ़ते। আরে না না, একেবারেই না। এরকম হঠাৎ করে চলে যাচ্ছেন। হঠাৎ করে আসার অপরাধ করেছেন আপনি, কিন্তু হঠাৎ করে যাওয়ার অপরাধ থেকে তো মুক্তি পান। এরকম করে যাবেন না, কিছু বলুন না, কিছু না কিছু বলতে থাকুন না। क्या कह रहे हैं आप? देखिए, मेरे पास इन सब के लिए समय नहीं। आप जो भी होते, मैं आपका अपमान नहीं करना चाहता हूँ, इसीलिए ये क्या हो रहा है आपको? आपका संतुलन क्यों बिगड़ता जा रहा है? स्वयं को संभालिए देवी। কি করে সামলাবো নিজেকে? আপনার মধুর কণ্ঠস্বর তো আগেই আমার মনকে প্রসন্ন করেছিল, আর আপনার মুখ, আপনার রূপ দেখলাম তো তার তো এমন সম্মোহন যে কেউ নিজের ভারসাম্য হারিয়ে ফেলবে। তারা কুমার, আমার হৃদস্পন্দন একটু কমে যাক, তারপর না হয় আপনি এখান থেকে যাবেন। যদি আমার কিছু হয়ে যায় তাহলে কি করবেন আপনি? ओहो, कहाँ फंस गया मैं? अब इस स्त्री से पीछा कैसे छुड़ाऊं मैं? कुछ भी नहीं होगा आपको। वैसे भी आप तो हृष्ट-पुष्ट दिखाई दे रहे हैं। আচ্ছা, হৃষ্টপুষ্ট, তাহলে আমার দিকে নজর পড়লো। তাহলে কি আপনার আমাকে পছন্দ হয়েছে? আচ্ছা এটা বলুন, আপনার বিবাহ কি হয়ে গেছে? এটা তো অত্যন্ত সুখবর আমার কাছে। আপনি কি জানেন, আমার জন্মকুষ্ঠিতে লেখা আছে যে বিন্ধ্যাচল পর্বতে আমি যখন ফুল সংগ্রহ করব, তখন অত্যন্ত সুন্দর বলিষ্ঠ কুমারের সঙ্গে দর্শন হবে আমার। আর এটাও যে সেই কুমার মহাদেব আর দেবী পার্বতীর পুত্র, এবং সেই কুমারের সঙ্গে আমার বিবাহ লেখা আছে। अरे ये तो पीछे ही पड़े गए थे। देवी ये क्या कह रहे हैं आप? अपनी मर्यादा की सीमा में ठाकुर আপনার সঙ্গে দো সংবাদ দেখা হলো আর আপনি তো বিবাহ তক পৌঁছে গেছেন। কিন্তু হৃদয় তো কখনো অসত্য বলে না কুমার। আপনি তো মহাদেব আর মাতা পার্বতীর সেই পুত্র, বলুন না। আপনি তো দেখছি আমাকে আরো বিপদে ফেলছেন। দেখলেন, আমি যেটা অনুমান করেছিলাম সেটাই সত্য। স্বামী,
আমার স্বামী শেষ অবধি দেখাই হলো আমাদের। কত অপেক্ষা করতে হলো আমাকে, কিন্তু কোনো ব্যাপার না। এবারটা আমি আপনাকে আমার দৃষ্টি থেকে কখনো দূরে যেতে দেব না। गणेश कहाँ है রয়েছে मेरा अनुज क्या कम सन का उत्पन्न करता है जो अब इस स्त्री से भी दुरंत हो गई है হয়ে গেল আবার अरे ये कैसा अनर्गल प्रलाप कर रही हैं आप? मैं किसी का स्वामी नहीं हूँ और ना ही किसी का स्वामी बनने की कोई इच्छा रखता हूँ। না না স্বামী, এমন বলবেন না। নিয়তিকে কি করে অস্বীকার করবেন আপনি? আপনাকে তো আমার সঙ্গে বিবাহ করতেই হবে। দেখুন না, আমি তো নিজের মনে আপনাকে স্বামীর স্থান দিয়েছি। এত বছর ধরে আপনাকে পাওয়ার জন্য রোজ এই পর্বত থেকে ফুল তুলতে আসি। আজ আমার স্বপ্ন পূরণ হলো। এবার আমি আপনার অর্ধাঙ্গিনী স্বামী। এখানে দাঁড়িয়ে আমি একটা মুহূর্ত নষ্ট করবো না। চলুন মশাই। দাদা, আমি তোমাকে এভাবে যেতেই দেব না। उस स्त्री से किसी प्रकार पीछा छुड़ा রক্ষা করুন, কেউ আমায় রক্ষা করুন। রক্ষা করুন না আমায় কেউ। ये तो उसी स्त्री का स्वर है। क्या संकट आया होगा उस पर? মশাই हमें उनकी सहायता करनी चाहिए। চলি রক্ষা করুন, কেউ আমায় রক্ষা করুন। इसे देख के तो ये प्रतीत नहीं होता कि ये किसी संकट में है। ये बचाओ बचाओ की चित्कार क्यों कर रही है? রক্ষা করুন, আমায় কেউ রক্ষা করুন। কি হয়েছে सहायता की गुहार क्यों लगा रही थी आप? আচ্ছা, তাহলে এর মানে আপনি আমার চিন্তা করেন। এর মানে আপনি আমায় ভালোবেসে ফেলেননি তো? আমি জানতাম স্বামী, আমি ডাকলে আপনি অবশ্যই আসবেন। কিন্তু আমায় ক্ষমা করবেন স্বামী, আমি তো কেবল আমার বিশ্বাসের উপর পরীক্ষা করছিলাম। কিন্তু স্বামী, এটা তো প্রমাণিত হলো যে আপনিও আমায় মনে মনে ভালোবেসে ফেলেছেন। मुझे आपसे कोई प्रेम नहीं। मैं तो आपसे परिचित तक नहीं। मुझे रुझाने का व्यर्थ प्रयास कर रही हैं आप। আরে আপনি मेरे पीछे पीछे क्यों आ रही हैं आप? मेरा पीछा करना बंद कीजिए। আপনাকে অনুসরণ না করলে আমি কোথায় যাব স্বামী? কারণ স্বামীকে অনুসরণ করাটাই তো আমার ধর্ম, তাই না? আমি একটা কথা বলবো, আমরা এখনই কৈলাসে গিয়ে দুজনে বিবাহ করি। আমি মহাদেব আর মাতা পার্বতী সর্বগুণ অধিকারী পুত্রবধূ হব। হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। বিবাহের পরে আপনি নিজের ভ্রাতাকে কৈলাস থেকে বের করে দেবেন। अरे कैसी स्त्री है ये? अभी मुझसे विवाह करने की बात कर रही थी और अपने परिवार को ही खंडित करना चाहती हैं। কারণ স্বামী, আমি শুনেছি খুবই অদ্ভুত নাকি উনি, আর খুব দুষ্টু, সবাইকে বিরক্ত করে। তাই ও কখনোই থাকতে পারে না আমাদের সঙ্গে। বাস অনেক হয়েছে। আমার ভ্রাতার উদ্দেশ্যে এইসব কথা বলার সাহস কি করে হলো আপনার? আপনি কি আদৌ জানেন যে আসলে ওকে প্রথম পূজ্য গণেশ আমার ভ্রাতা? এক্ষুনি আমি আপনাকে আমার ভ্রাতার আসল পরিচয় দিচ্ছি। प्रणम्यं शिरसा देव गौरीपुत्रं विनायकं भक्तावासं स्मर नित्यं आयुः कामार्थ सिद्धये प्रथमं वक्रतुण्डं च एकदन्तं द्वितीयकं तृतीयं कृष्णं पिङ्गाक्षं गजवक्त्रं चतुर्थकं लम्बोदरं पञ्चमं च षष्ठं विकटमेव च
सप्तमं विघ्नराजेन्द्रं धूम्रवर्ण तथाष्टकं नवमं भालचन्द्रं च दशमं तु विनायकम् एकादशं गणपतिं द्वादशं तु गजाननं द्वादशैतानि नामानि त्रिसन्ध्ययः पठेन्नरः न चाविघ्नभयं तस्य सर्वासिद्धिकरं प्रभो। ऐसा हो मेरा गणेश और ऐसा हो उसकी महानुभावता। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি বিবাহর পরে আপনার ভ্রাতাকে আমাদের সঙ্গে থাকার অনুমতি দিচ্ছি, কিন্তু এবার বিবাহ তো করুন। विवाह? कैसा विवाह? कौन सा विवाह? गणेश कौन है तुम्हें घुसते घुसते ये क्या सम्मुखीन हुआ? দাদা, আমার দাদা। गणेश तुम इस रूप में? ये सब क्या है? तुम गणेश हो ना? হ্যাঁ দাদা, আমি গণেশ। किंतु गणेश तुम इस रूप में क्यों हो? হ্যাঁ হ্যাঁ বলছি দাদা, আসলে কি হয়েছিল? যদি তুমি আমার সাথে দেখা করতে চাও তাহলে তোমাকে নারী রূপ ধারণ করে এখানে আসতে হবে, না হলে তোমার প্রবেশ এখানে অসম্ভব। পুত্র কল্যাণ, তোমাকে নিজের অন্তরে সেই নারী তত্ত্বকে জাগরিত করে নারী রূপ ধারণ করে মাতার কাছে পৌঁছতে হবে। তোমার এই রূপ জগতে বিনায়কী নামে প্রতিষ্ঠিত হবে। अद्भुत! आपके इस रूप के दर्शन पाकर मैं कृतार्थ हुआ प्रथम पूज्य गणेश। नीलाभा नीलवर्णा च नीललोहितपिङ्गला गजवक्त्रा महाकाया त्रिनेत्रा मुकुटोज्ज्वला लम्बोदरा स्थूलहलस्वा चतुर्भुज कृपायुधा मोदकं नशनमुपामे पशुं सूत्रं च दक्षिणे वनमाला शिरे तस्या वर्णहारावलम्बिनी आत्मकृष्णसमारूढा सर्वाभरणमण्डिता विनायकी महादेवी गज जन्मपरीक्षदा विनायकी महादेवी गज जन्मपरीक्षदा विनायकी महादेवी गज जन्मपरीक्षदा विनायकी महादेवी गज जन्मपरीक्षदा। मैं घोषणा करता हूँ कि संसार में जो गणेश के इस विनायकी रूप के दर्शन करबे और उसकी पूजा करबे उसके सभी मनोकामना पूर्ण होवे। দাদা, मुझे আমায় क्षमा कर করে दीजिए। দিও। আমি তো শুধু তোমার সঙ্গে মজা করছিলাম, কিন্তু কি করি দাদা, এমন সুযোগ হাতছাড়া করার ইচ্ছে ছিল না, তাই এমনটা করেই ফেললাম। আর তোমার স্ত্রীও তো বলেছিল যে গণেশ খুব দুষ্টু। चलो कठिनाई के इस समय
मेरे कारण तुम आनंदित तो हुए। मुझे क्षमा कीजिए भैया, मैं स्वयं को रोक नहीं सका। अच्छा अब बेटा बोलो कि माँ से দেখা হয়েছে তোমার? कैसी है मुनी? क्या कहा उन्होंने? মায়ের সঙ্গে তো দেখা হলো আমার। মা তো এই বিন্ধ্যাচল পর্বতেই ধ্যান করছে। प्रणाम माता। किंतु गणेश ये तो बताओ कि माँ ने तुमसे कहा क्या? क्या तुमने उनसे शुंभ से उत्पन्न महासंकट की चर्चा की? भैया, माँ ने कहा कि তুমি তোমার এই বিনায়কী রূপ আমার সাথে দেখা করার জন্য ধারণ করনি। এর পেছনে এক গুরুত্বপূর্ণ কারণ আছে। তোমার মতো অন্যান্য দেবতাদের মধ্যেও নারী শক্তি জাগ্রত করো এবং শূন্য শুম্ভকে আমার কাছে আসতে বাধ্য করো। মা আমায় যে দায়িত্ব দিয়েছে তা পালন করা আমি দাদাকে দিয়েই শুরু করি। দাদা একটু অপেক্ষা করো, কারণ তুমিও শীঘ্রই তোমার নারী স্বরূপের সঙ্গে সাক্ষাৎ করবে। ঠিক আছে গণেশ, কিন্তু আমি তো এই রূপেই সক্ষম। তাহলে নারী রূপ ধারণ করার কি প্রয়োজন? প্রয়োজন আছে দাদা, প্রয়োজন আছে। আমি এই প্রশ্নটাই করেছিলাম মাকে, কিন্তু মা আমায় বোঝালো যে নারী সমগ্র সংসারের জন্মদাতা, সেই নারী শক্তির থেকে বড় আর কোনো শক্তি নেই। শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য এটা দরকারি। ওদের বরদানের ব্যাপারে জানো তো তুমি? সেই বরদানকে নিষ্ফল করার জন্য সবাইকে নিজেদের মধ্যে নারী এবং সেই শক্তিকে জাগরিত করতে হবে। তাহলেই আমরা এই ওষুধের বধ করতে পারবো। তাহলে তো हमें यथा शीघ्र ऋषि मार्कंडेय जी के पास पहुंचना चाहिए। हमें ये तो क्या দেখেছি कि माँ कहाँ আছেন, किंतु माँ के इस युद्ध में सहभागी होने के नाते हमें और भी सतर्क रहकर शुंभ निशुंभ के प्रत्येक क्रियाकलाप पर दृष्टि बनाए रखनी होगी। हाँ भैया, और ऐसी योजना भी बनानी होगी जिससे शुंभ निशुंभ शीघ्र माता आने के लिए विवश हो जाए। छल से स्वर्ग पर নিজেদের অধিকার স্থাপিত করার চেষ্টায় সফল তো হয়েছে ওরা। জানি না এবারে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। उत्तरदायित्व योग्य व्यक्ति को ही किया जाता है, किंतु उसका निर्वहन भी उतना ही महत्वपूर्ण होता है।